যখন ছোট ছিলাম তখন মা আছে আনে, ওই পানির অন্য কোনো উৎসুক ছিল না তখন। খাওয়া পানি, গা ধোয়া পানি, স্নান করা পানি, কাপড় কানি ধোয়া পানি সব যখন কিছু বয়স হয়েছে, যখন 7-8 বছর নদীতে সাঁতরাইতে পারি, করতে পারি, ওই নদী 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 আর কি, নদীর পানি আসতেছে পানি যাইতেছে, এটা ফ্রি। নদী নদী হয়ে গেছে, পরিবর্তন নাই, খালি পরিবর্তন মানুষের। सुनेन भाइयो मुसलमान बसिया কি করিলাম এই দুনিয়ায় আসিয়া। মরা শিশু কুলে নিয়ে দর দিলাম, কলা গাছের মতন কাইতে ফেলিল। মা হারাইলাম, বাপ হারাইলাম, হায় রে হায়। শত শত শহীদ হইল সেই দিন হইল 18 তারিখ শুক্রবার।
ছিল এই ভাইলিকে দিয়ে আগামী সময় ভাগ্যিন হয়ে এটা হচ্ছে আমার 35 সনের ভারত স্বাধীন হওয়া মানে 12 বছর আগের দলিল এটা মাটির মাটি বুঝলেন। আপনি কখন এসেছিলেন? আপনার মা বাবা? আমার মা বাবা এইখানে জন্ম, দাদা মারা গেছে এখানে। কারণ দেখেন 65 আমাকে বাবার ভোট, তার বাদে 71, 70 আমার নাম আছে, আমার ভাই শরীফ সবের নাম আছে 70। তার বাদে এই 70-এর লিস্ট এটা এটা কি লিস্ট? এটা ভোটের লিস্ট। ভোটার লিস্ট হ্যাঁ 70-এ? হ্যাঁ 75 আমার নাম, আবার 22-এর সব আঙ্গ ডকুমেন্ট। তার বাদে 93 85 এখানে আমরা এখানে তো এখানে আসি, মনোরম মানাতে পারি না। ছেলে মেয়ে সব মানে শেষ, 22-এরই শেষ, কোনো মানুষ আমরা পাইছি না। এই 97 আমরা 93 মানে ভোট উঠেছি, 93 আছে, এই 97। তার বাদে 97 এটা হচ্ছে 2010, 2005, এটা হচ্ছে 2010, বুঝলেন। এই আসামের নাগরিক সার্টিফিকেট মানে আমরা পাইছি, বুঝলেন। এটা আমার এই ডকুমেন্ট, বুঝলেন। সাইকুল বস্তু আমাদের যে কোনো বাকি নাই, এই দেশের নাগরিক, এই দেশের জন্ম, এই দেশের সব আমরা মানে আছি, বুঝলেন। তো এক বাংলাদেশি মারা গেছে।
দেখি যে রাস্তাতে উঠছি, এই যে তিনালি, এই তিনালি আমি উঠছি, রাস্তাতে উঠছি, মানুষ মানে আইতে আছে দৌড়ে, আমাকে মানুষ ঘর বাড়ি সারাই ফলা ফাইন লই মানে দৌড়ে আইতে আছে। যাই দেখি যে আমার বাচ্চা দুইটা আমার সামনে হয়ে গেছে, বড় ছেলে আর ছোট ছেলে একটা। তো আমি একটারে এরকম করে বাঁধি লইছি, আর একটারে এরকম করে লইছি, লই পার হয়েছি। যায় এই যে কবলির ডলংয়ের এই সাইডে, এইখানে যায় মানে আমার বসি। এদিকে মানে পানির তিরাসে কলসা ফাটি যাচ্ছে আছে। তখন মানে ছেলে লই মানে বসি। তো বড়টা করছে কি মানে যাই গোলা পানি একেবারে দই মতন মানে পানি যাই মানে এনে করে খাইছে, খায়া মানে আমার কাছে আছে। কতক্ষণ বাদে মানে ফায়ার করছে, আমার ওদিকে মানে ফায়ার করছে। ফায়ার লগত দুইটা তিনটা মানুষ মরেই গেছে, বুঝলেন। তখন আমরা দৌড় দিছি, মাথা ভরি, এই যে মাথা ভরি দৌড় দিই। নামতে সময় আমার ছেলেটা, বড় ছেলেটা আমার হাতে তো ছুটে গেছে। তখন আমি দৌড়ি, মানে এদিকে যাইতে সময় মানে আসামি মানে আমার মানে কোপ দিছি। কোপের লগে আমার ছেলে যে আমার যে ফিটো হের এনে কাটা গেছে। ছেলেটা মানে আমার মাথা আধা এদিকে আধা এদিকে এক সিট করতেছি, দাবা বা শেষ। তখন মানে আমি এইরকম করেছি, ছেলের এই গেটেটা আমার এই এনে কাটা গেছে, অন্য তখন আছে। এনেকে চাই মানে আমি মানে নদী ঝুঁটি, নদী যা হারো গেছে দিছে জাটি মারি আমার এইখানে মাটি দিয়ে আনে ধরে রাখছে, বুঝলেন। বাদে ওই যে মানে নদীর মানে পার, ওই যে পাথর আছে, পাথরের মতন জোর করে মাছের মতন আমি ঠেলে গেছি। যাই দেখি যাতে আছি মানে অনেকে আমি পানির তলে যাতে আছি। তখন আমি চিন্তা করছি আমার ছেলেটা মরে গেছে, আমি এটা ছাড়িয়ে দিই। তখন মানে আমি এটারে মানে ছাড়িয়ে দিছি নদী, যে আল্লাহ তোমার হাতে সন্ধ্যা দিছি। এরপর মানে আমি উঠছি মানে পানির তলে তো জ্যাকেট ম্যাকেট যা আছে সব পানির ছায় মানে খুলিয়ে লাগছে, জ্যাকেট মানে খুলিয়ে লাগছে। অনেক উঠতে মারতেন বিজি মানে তা হয়েছি। তখন আমি উঠে গেছি, উঠে মানে আমি এনে ফাড়ের দিকে রেঞ্চি, যে আমার ছেলেরে একজন আইয়া এক বাড়ি দিছে, বাড়ির লোকে ফেলাই দিছে। তখন আমি মানে ডাক দিছি যে দোষ করলে আমরাই করছি, বাচ্চারা কোনো দোষ করে না।
আমার ছোট 4 জন আছিল আর আমরা মানে 5 জন আসলাম আর কি মেয়ে সব। আমার ছোটটার আছিল উর্মি, তার ছোটটা আছিল রুনা, তার ছোটটা আছিল মিনা, তার ছোটটা আছিল জুলেখা। এখানে মানে এই গড় আছিল না, বড় একটা আম গাছ আছিল। এই আম গাছের তলে বয়ে আমরা খেলতাম, মার্বল খেলতাম। তারা আম পড়তো, আম লই হেরে আমরা আম খাইতাম আর কি। এরকম করতে করতে ধরেন ছোটো থাকতাম আমি খুব খেলতাম, ওই ঘরে থাকতাম না, স্কুল যেতাম, স্কুল তাই হেরা খেলতাম গিয়ে এটা। মার্বল খেলতাম, দৌড়াদৌড়ি খেলা ধরলা ধরেন এর বাবাও খেলতো আমরা লগে। বাবা হারা আমরাও খুব আদর করছে ছোটো থাকতে, বহুত যেটাই মানে যেটা বাবার বহুত পয়সা আছিল আগে। বিজনেস ধানের বিজনেস করতো, সুপারি বিজনেস করতো, তারপরে দোকান আছিল, বড় দোকান আছিল, গণগুলো মানে সব শেষ করে দিল। যখন এই 79 থেকে আরম্ভ হচ্ছে 83 থেকে পুরা গন্ডগোল। কপিলী নদীর 2টা একটা ডেড বডি সব সময় গেছে। কিন্তু ওই দিন 83 সনে 83 জনের মেসেজ হয়েছে, ওই যে আপনি নিয়ে গেছিলাম কিলিং আর কপিলী, ওখান তো ডেড বডি মারাটা সেখানে বেশি হয়েছে। যেদিন ওরা মরে একটা মেয়ে, এটা দুঃখর কথা আর কি, যেটা আপনার ভায়োলেন্স যেটা আসামের যে বিদেশি খেদাইতে লাগে। এই রুমি তার তলের আমার যে মেয়েটা, এরাও প্লে কার্ড হাতে লিয়ে বাইরে যোগ দিছে যা বিদেশি খেদাইতে লাগে। কিন্তু মরবার মুহূর্তে যখন তার যে প্রাণটা বাইরে যায় আর কি, সোলটা বাইরে হয়, তখন এই রুমির তলে যে মেয়েটা ছিল তখন হচ্ছে বাবা কি আমরাই কি বিদেশি নি। ওইগুলি সিন যখন মনে হয় তো দুঃখ হয়। আপনি কেমনি বলবেন এগুলি ঘটনা? হ্যাঁ, যে আমরাই কি বিদেশি নিকে তাহলে, তারা যে আমাদের এমনি মারলো এই মুর্মু মরার সময়, এই সবগুলি সিন আপনি কেমনে বলবেন? হয়ে তাই প্লেগার্ড হাতে নিয়ে ভায়োলেন্সে যোগ দিছে, যে বিদেশি খেদাইতে লাগে প্রশাসন। একটু আগে জিজ্ঞাসা করলাম একটা ছেলের, যে না এগুলি এমনি থাকাই ভালো, যা হয়েছে তো হয়েছেই। না, কেন হবে? হয় অকস্মাৎ সাডেন, সে অ্যাক্সিডেন্টগুলি আপনার হয়, এটা সাডেনলি হয়ে যায়। অ্যাক্সিডেন্ট শব্দটাই এটা একটা আলাদা শব্দ, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিন্তু তার বাদে আপনি চিন্তা করেন, যারা আমরা মারতে আয় মরছে তারা শহীদ হয়ে যায়, আমার জন্মভূমি, আমার ইয়া, আর আমরা কি নরকে চাইতে লাগবো নাকি? এই জাজমেন্ট, যারা আমাদের মারতে মরছে, মারতে তো মরছে, 2-4 জন মরছে, না মরা না, এরাও মরছে, কিন্তু তারা শহীদ আজকে। তা আমাদের পাওয়ার তেলে মাটি কই?
আমি এইটা ভাবতে আছি আজ যে ধরো আমার পাঁচটা পরিয়াল যে মারা গেল, হ্যাঁ, দুই একটা মারা গেলে আমি কেশর নামলাম না। এখন দেখি আমার মনে মনে আমার মানে এই যে আপনি যে এখানে আমাদের যে জিজ্ঞেলা যে খায়ু ভাই আপনি মানে কি মনে মনে কি ভাবতে আসো? আমি জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইসব ভাবতে আছি। আমি মানে ঘুমো গেলেও আমি ঘুমোতন মানে সেপ্রাই উঠে যাই। আমি ওই যে মারপিট দেখতে আসি, তখন আমার মানে রাত মানে আমার মাথা বালিশ লাগায় না। আমি এই কথাটা ভাবতে আছি, ভাবি মানে আমার মানে ঘুমাইলে মানে আমি ঘুম যেতে পারি না। হ্যাঁ, নানা মানে চিন্তা। আমি ওই যে আপনাদের কইলাম ওইখানে মানে আমি কইলাম যে আমি কারোর বন্ধুর লগে ঘুরি না, আমার মনে মনে আমি ঘুরি। আমি বাড়িতে মানে কোনো দিন কইও যায় না। আমার চিন্তা এটা যে শালা আমার যে পরিয়াল পাঁচটা মারিয়ে লাইল, কোন দোষে মারলো, কোন দোষে? আমরা এই দেশের নাগরিক, এই দেশের সব, আমার কী কারণে মারলাম, তার বাদে আমি মানে আগে যাইতে আছি। তিরাশি হইতে এ পর্যন্ত আবো তার দূরত আসছে, তার আশা আছে, হ্যাঁ করতে আছে, হ্যাঁ ভয় করছে না যে আমার যা আছে আমি সরকারের লগে করতে থাই। আমার কোনো একদিন যদি দেয় সরকারে, কোনো একদিন আমি পাই মাসা, হ্যাঁ বহুত টাকা খাদাইছে। আমি কইতো যে বাচ্চা কাচ্চা বাঁচানি লাগে, পড়ানি লাগে, হ্যাঁ খাইতে লাগে ঘরে, তুমি যে খালি পয়সা সব নিয়ে এইদিকে ডালতে আসো। কইতে আছে একদিন দিব, আমার একদিন আমি পাইম, আমার আশা আছে। আমার দুঃখ কান্দে, কান্দি কান্দি বলে এখন আমি এক 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 ঠ্যাং হয়েছে মানে কবর, এক ঠ্যাং বাইরে। খালি মাত্র আমার কথা হয়েছে যে সরকারে বিচারটা মানে পাইলাম না, সরকারের, আসাম সরকারের বিচারটা পাইলাম না, এই কথা আমার মনের আগুন জ্বলতে আছে। হ্যাঁ, ওই যে আপনারা কইলাম যে আমি পর্যন্ত খালে মাত্র আল্লাহ আমার দম রাখা পর্যন্ত ফাঁসি থাই, সরকার পাশ ছাড়লাম না, আসাম সরকারের মানে পাশে আছি। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি মানে যাই। এই কারণে আমার বিচারটা পাইলাম না, আসাম কী কারণে পাইলাম না। আজ বই আপনারা করে ও জিজ্ঞাসা করো, আমার বাড়ি আমাকে বাগানের ধান ফোড়া 16 দিনে, ওই 16 দিনে আইছি, আজ জ্বলতে আছে। আরও একজনের আমার ভাই লাগে, তারও জ্বলতে আছে। কথা বুঝছেন না, বহুত কথা ভাবি মানে আসি ভাই। আজ পর্যন্ত সরকারের বিচার নাই। 5,000 টাকায় আমরা পাইয়া সরকার
কয়দিন পরে 585 জন শহীদ শুনিয়া জ্ঞানী জাল সিং গেল বর্বরিত নামিয়া দুঃখ কইরে শহীদ গানের নামেতে 5,000 টাকা করিয়ে দান করে আজ পর্যন্ত কিছু আমরা পাই না আজ পর্যন্ত সরকার কোনো বিচার নাই ধর্মীয় শিক্ষায় যদি শিক্ষিত না হয় তো মানুষের জ্ঞানটা জিরো। আর্মস, নিউক্লিয়ার বম এগুলি মানুষের কী জন্য বানাইছে, উদ্দেশ্য কি? মানুষ মারা, মারবে কে? মানুষে মারবে। বানাইছে কে? মানুষে বানাইছে। কিন্তু ওরা বলে বানিয়েছি প্রোটেক্ট করতে, মানে কেউ কিছু করতে পারবে না তার। কেউ মানে এটাও তো, কেউটাও তো মানুষ না, অন্য অন্য অ্যানিমেল তো না। আর কেউটাও যে কেউ কিছু প্রটেক্ট করবো এটা তো মানুষ। তার মানে আপনার এটা থেকে আলটিমেটলি যে সত্তা, যে শক্তিটা, যেটা আমরা কই বিশ্বব্যাপী শাশ্বত সত্তা, সেই শক্তিটার উপরে যখন পর্যন্ত মানুষের ডিপেন্ডেবল না হইব তখন পর্যন্ত পৃথিবীর কোনো কারে কোনো সময় শান্তি আসবে না। আর যদি ওই শক্তিতে কেউ বিলিভ করে না তো না করার কারণ, আমরা কারণ দেখান যে এই কারণে আমরা বিশ্বাস করি না। আপনি বলেন আমার কি কারণে আপনি বিশ্বাস করেন না? আপনি ধরেন এখন গরম, গরম কি আপনি দেখতেছেন? গরম, গরমটা কি আপনি দেখেন নাকি? কি হয়? এটা অনুভব হয়। ঠান্ডা দেখেন তো, এইগুলি তো না দেখা জিনিস আপনি মানতেছেন, কুটছুট লইতেছেন, এয়ার কন্ডিশনে যাইতেছেন গিয়া। আপনার খিদা লাগছে, আপনার খিদা লাগছে পেটে, খিদাটা দেখেন নাকি? এটা অনুভবের, অনুভূতির জিনিস, এটা দেখা জিনিস না। থ্রি ম্যাসেকার বাদে তখন আমার মনের মধ্যে একটা চেঞ্জ আইল যে মানুষে মানুষে কেমনে কাটতে পারে, মারতে পারে। মানুষ আবার মানুষে কাটছে, এরকম কি জন্য হয়? তার সদুত্তর পাওয়া যায় না। তখন আমি রিলিজন, ধর্মের কাছে গেলাম।
মুসলমানের একটা কথা আছে যে সবচেয়ে বড় বিচারক হলো কাম আল্লাহ, সে বিচার করবে। তো সে বিচার করবো, এটার উপরে মানুষ বলিয়া রয়েছে, বিচার তো একদিন সে করবো। আমার বাবারা কিভাবে পৌঁছে দেন দেখেন। মাতৃগর্ভের মাঝে যখন ছিলাম, মাতৃগর্ভের মাঝে যখন ছিলাম আমার ভাইয়েরা, 4 মাস যখন হয়ে গেল বাচ্চার, সেই মার গর্ভের মধ্যে এই বাচ্চাদানির মধ্যে বাচ্চার ফুলফিল বডিটা যখন হয়ে গেল, স্ট্রাকচার যখন হয়ে গেল আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলতেছেন যে আকাশ দিয়ে পাখিরা কুহু কুহু করে ডাকে, ডালের মধ্যে গাছের ডালের মধ্যে বসে পাখি কুহু কুহু করে ডাকে, তোমরা শুনতেছো কুহু কুহু করে ডাকতেছে, এটা কিন্তু কুহু কুহু না, সেই পাখি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। আল্লাহ, সেদিন থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যত পরামর্শ, দান, খয়রাত, টাকায় পয়সায়, মেহনত, মোহব্বত, যত যা কিছু হয়েছে এখানে, তেলাওয়াত, ওয়াজ, নসিহত, প্রদর্শনী যাই হয়েছে সব তুমি কবুল ও মঞ্জুর করে মঞ্জুর করে ইয়ার সব तमाम আম্বিয়া গ্রামের রূহে সব পৌঁছায় দিও। যারা হজের নিয়ত করেছে, মদিনার জিয়ারত নিয়ত করে, তাদের মদিনা মক্কা জিয়ারত না করা পর্যন্ত মউত দিও ইয়া আল্লাহ। যাদের নিয়ত আছে সকলে তুমি মউত দিও না আল্লাহ। আল্লাহ, যারা যারা নিয়ত করতেছে তাদের ভবিষ্যতে হজ করার তৌফিক দিও আল্লাহ। ওই 83 শাহাদাতে তুমি শহীদ ঘোষণা করে মাফ করে দাও ইয়া আল্লাহ। বলে কি মাহমুদ আমার সালানা নামাজ পর্যন্ত আজকে 83 আন্দোলনের যত মা, বোন, বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো মেদিনা ধরেছে আল্লাহ, তাদের তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের ছেলে মেয়ে নাই রাত্রে আল্লাহ আমাদের ঈদের হাজির সাহায্য করেছে, দানগুলো তুমি কবুল করে মাফ করে দাও। অনেক ভাই হজের নিয়ে হজ কবুল করে নিও আল্লাহ। এই মসজিদ